আসসালামু আলাইকুম। ডিজিটাল মার্কেটিং এ আজকে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং এর মিথ নামে আরেকটা ওয়ার্ডের সাথে পরিচিত হব, আরেকটা টার্মের সাথে পরিচিত হব। আমরা অলরেডি ২-৩ টা টার্ম ইম্পোর্টেন্ট ইনফ্লুয়েন্স, নিশ। ইনফ্লুয়েন্স কি? কাউকে ইনফ্লুয়েন্স করা প্রোডাক্ট কেনার জন্য বা উদ্বুদ্ধ করা। আর হলো নিশ যে আপনার মাইন্ডসেট, আপনার আহ মানে আপনার যেটা ভালো লাগে সেটা যেই প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন সেই ক্যাটাগরিতে আছে, যেমন ফুড নিতে পারেন, ক্লথ নিতে পারেন, ডায়মন্ডের ব্যবসা করতে হোয়াটএভার। তো যেটা আপনার ক্যাটাগরির ভিতরে যে নিশ আপনার ইচ্ছা সেটা হলো নিশ। তারপর আজকে যেটা মিথ নিয়ে আমরা আলোচনা করব আর অ্যাফিলিয়েট মার্কেটিং এ। পাশাপাশি এটা হলো থিওরিটিক্যাল ক্লাস, আর প্র্যাকটিক্যাল ক্লাস অলরেডি আপনারা অ্যামাজন অ্যাফিলিয়েটে অ্যাকাউন্ট করছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। সো আজকে অ্যাফিলিয়েট মার্কেটিং মিথ নিয়ে আলোচনা করব। মিথ অর্থ হচ্ছে যে আপনি যখন অ্যাফিলিয়েট মার্কেটিং করতে যাবেন তখন কিছু বাধা আসবে। সেই বাধাগুলো আপনাকে অতিক্রম করে কাজ করতে হবে। ঠিক আছে? যেমন আপনাকে উদ্বুদ্ধ করতে পারে যে আমি যদি মোর প্রোডাক্ট মোর প্রফিট, অর্থাৎ আপনি যদি অনেক প্রোডাক্ট কিনেন তাহলে আপনার অনেক লাভ হবে। এই চিন্তা মাথা থেকে বাদ দিতে হবে। কারণ হচ্ছে আপনার প্রোডাক্টটি যদি না চলে অনেক প্রোডাক্ট কিনে কি করবেন? আপনাকে এমনভাবে কোয়ালিটিফুল প্রোডাক্ট দিতে হবে অল্প প্রোডাক্টেও ভালো ব্যবসা করতে পারবেন। নাম্বার 1। নাম্বার 2, ইউর earning depends on luck। অনেকে বলবে যে আপনি দেখা যায় টাকা পাইতেছেন না, আরেকজনে গল্প করতেছেন, বলতেছে যে ভাগ্যের ব্যাপার, ওর কপালে আছে এইজন্য ও পাইতেছে এরকম কাজ। হ্যাঁ, কাস্টমার, এটাও ভুল ধারণা। অ্যাকচুয়ালি অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে আপনাকে অনেক ঘাটাঘাটি করতে হবে, খাটতে হবে, পরিশ্রম করতে হবে, আপনাকে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। স্কিল আর নট রিকোয়ার্ড এরকমও বলতে পারে, ধরো এরকম এগুলি কিছু লাগে না, স্কিল লাগে না। অনলাইনে কত মানুষের ব্যবসা করতেছে, এটা ভুল ধারণা। আপনাকে স্কিল লাগবে, মাস্ট বি। ঠিক আছে? এই জিনিসগুলো আপনাকে বাধা দিবে। দেখা যাইতেছে যে আপনার স্কিল নাই। আপনি বলতেছেন যে, "না আমি ব্যবসা করতে পারবো আমি, কোনো সমস্যা নাই।" এটা ভুল ধারণা। ঠিক আছে? আপনার স্কিল যত থাকবে বিজনেস তত ভালো হবে। অ্যাফিলিয়েট মার্কেটিং ইজ নট এ বিজনেস। এটা কোনো ব্যবসা না। এটা বিজনেস ভাই। এটা বিজনেস নিয়েই তো কাজ। আপনি আরেকটা আম আপনি কারো প্রোডাক্ট অ্যামাজনের মাধ্যমে বলেন আর যেমনি হোক, অ্যামাজনের হোক, যেকোনো প্রোডাক্ট বিক্রি করবেন আপনাকে কমিশন দিবে, তাই না? তো এখন আপনি যখন কমিশন নিবেন তখন অনেক সময় এটা তো আর ব্যবসা না এরকম মনে হতে পারে। কিন্তু এটা বিজনেস রিলেটেড। ওয়েবসাইট ইজ নেসেসারি। আপনাকে ওয়েবসাইট থাকতে হইবে এমন কোনো কথা না। আপনাকে ওয়েবসাইট দিয়েই অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হবে এমন কোনো কথা না। থাকলে ভালো, যদি না থাকে নো প্রবলেম। আপনার YouTube চ্যানেল বানান, YouTube আছে, ফেসবুক আছে, সোশ্যাল মিডিয়া আছে, ইনস্টাগ্রাম আছে, কত রাস্তা আছে ব্যবসা করার। ঠিক আছে? ওয়েবসাইট ইজ নট নেসেসারি। ওকে? ইউ হ্যাভ টু এক্সপার্ট অফ অল দি ফিল্ডস ফর সেম। নো, আপনাকে বেসিকটা জানা লাগবে। আপনি এক্সপার্ট হইলে তো ভালো। যদি যে এক্সপার্ট যে সব ফিল্ডে হতে হবে এমন কোনো কথা না। আপনার বেসিকটা জানতে হবে সব ফিল্ডেরই। তারপরে আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে? কনজিউমার ডাজ নট লাইক অ্যাফিলিয়েট মার্কেটিং। অনেক কাস্টমার অনেক সময় সেটা পছন্দ নাও করতে পারে। যেমন প্রোডাক্ট যখন কিনবে, সে আপনার ওয়েবসাইট থেকে কেনার সময় বলবে, "আরে এটা তো এই ওয়েবসাইটের না, আমি যদি এখানে কিনি এটা তো এজেন্সি, ও তো কমিশন খাবে, তাহলে আমার প্রোডাক্টের দাম বেশি হবে। তো আমি যাই ডিরেক্ট গিয়া কিনে ফেলবো।" ঠিক আছে? তখন এরকম যদি হয় দেখা যাইতেছে ডিরেক্ট কিনলে আরো বেশি টাকা লাগে। কিন্তু আপনাকে যে কমিশন দিতেছে এখানে একটা কারণ আছে। কারণ আপনার কাছে কমে দিতেছে। হুম? মানে মেন মালিক যে প্রোডাক্ট সে তো আপনার কাছে কমে দিতেছে। হ্যাঁ? আপনিও একটু কমে লাভ কম করে কাস্টমার পাইতে। কিন্তু কাস্টমার যখন ডাইরেক্ট কিনবে তখন কিন্তু পুরা খুচরা সেলটাই রাখবে। তাই না? দামটাই রাখবে। এজন্য আপনার কাছে কিনলে মানে কমিশন পাবেন আপনি এরকম চিন্তাধারা করে আপনার কাছে নাও কিনতে পারে। কিন্তু আপনাকে একটা বুদ্ধি বা টেকনিক ইউজ করতে হবে। কি টেকনিক সেটা? সেটা হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন ধরনের এড দিবেন। ঠিক আছে? মানে এড বলতে মানে ওই প্রোডাক্টের উপর এড দিবেন। যেমন ডিসকাউন্ট দিবেন, তারপরে প্রফিটেবল দিবেন। আপনার ডিসকাউন্ট কেমনে দিবেন? ধরেন আপনি আপনার লাভ রাইখা পরে এটার উপর ডিসকাউন্ট দিয়ে দেন। কোন সমস্যা নাই। অমুক ওয়েবসাইটে ডিসকাউন্ট দিছে। হ্যাঁ, সে কিনবে। ডিসকাউন্ট দিয়েও কাস্টমার খুশি হয়ে যায়। তো এই পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে। তাকে বুঝতে দেওয়া যাবে না যে আপনি আরেকজনের ওয়েবসাইট দিয়ে কিনলে সে কমিশন পাবে, তাহলে তার কাছে টাকা বেশি রাখবে। এরকম চিন্তা করার কোন সুযোগ নাই। You have to expert of all the field for sale.
সব ফিল্ডে মাস্টার হতে হবে এমন কোনো কথা না। আপনি বেসিক গুলা কমপ্লিট করে ফেলেন যে জিনিসগুলি আছে সেগুলিতে যেকোনো একটা। তা বেসিক বলতে কি, কি হতে পারে সেটা, তাই না? বেসিক বলতে আমি যেমন দেখাইতেছি ধরেন Facebook অ্যাডস। আপনি Facebook অ্যাড দিতে ভালোবাসেন, Facebook অ্যাডস দিতে পারেন। হ্যাঁ, এটাতে ভালো একটা এক্সপার্ট হয়ে যান। ঠিক আছে? এটা আছে। তারপরে আপনার আছে কি হতে পারে এসইউ। এখন এসইউ তে যদি আপনি মাস্টার হয়ে যান তাহলে তো কিছু প্রোগ্রাম জানতে হবে, এইচটিএমএল কোড টোড এগুলি জানতে হবে। আপনি যদি কষ্ট করে সেগুলো শিখেন তাহলে তো আপনার জন্য আরো ভালো হয়ে গেল, তাই না? তাহলে আপনি এটাতে এক্সপার্ট হতে পারেন। আর যদি না আমি ফেসবুক নিয়ে পড়ে থাকবো শুধু অ্যাডস দিব ফেসবুকে, ওইটাতেও এক্সপার্ট হতে পারেন। কোনো সমস্যা নেই। ওকে? দেন আপনি পিপিসি বলেন যে না আমি এত কিছু করব না, আমি অলস, আমি খালি বসে বসে ক্লিক করব। পে পার ক্লিক এরকম ওয়েবসাইট বাইসা কত নিবে শুধু খালি ক্লিক 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 করে যাবে, তবে এটাতে ফ্রড আছে। হ্যাঁ, অনেক সময় ক্লিক করায় আপনাকে কি করবে অনেক রিভিউ বাড়ায় ভিউ বাড়ায় পরে আপনার সাথে লাপাট মানে সে আর ই করবে না, এরকম আছে। কিন্তু আবার টাকাও দেয় অনেক সময় পেপার ক্লিকে, সেটা আপনি করতে পারেন। তারপর লিড জেনারেশন যদি আপনার পছন্দ হয় আপনি সেটাও করতে পারেন, এটাতে মাস্টার হতে পারেন। ঠিক আছে? সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটাতে অনেক ভালো কাজ করতে পারেন। ঠিক আছে? তারপরে আপনি যদি না এত কিছু করার দরকার না, আমি প্রোগ্রামিং করব, প্রোগ্রাম করে সফটওয়্যার বিক্রি করব ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে। সেটাও করতে পারেন। কোনো সমস্যা নাই। আবার যদি কোন যে না আমি ব্লগ বানাবো, ব্লগ বানায় ব্লগের ভিতরে আমি আমার জিনিসপত্র লিখবো, সব করব। কোনো সমস্যা নাই। সেটাও করতে পারেন। কিন্তু আপনাকে ইউ হ্যাভ টু এক্সপার্ট অল অফ দি ফিল্ডস ফর সেইম, এগুলি মাথায় নিয়ে বসে থেকে লাভ নেই। আপনি আপনার যেটা ভালো মনে করেন সেটাই করবেন। কাস্টমার ডাজ নট লাইক অ্যাফিলিয়েট মার্কেটিং। ওকে, অনেক কাস্টমার আপনার কাছে মনে হতে পারে যে পছন্দ করে না অ্যাফিলিয়েট মার্কেট, কিন্তু আবার অনেকে পছন্দ করে, ইনকাম করতেছে, আবার অনেকে জিনিসপত্র কিনতেছে, তাই না? এই যে জিনিসগুলো এগুলো আপনাকে দুর্বল করে দিতে পারে, কিন্তু দুর্বল হলে তো চলবে না, কাজ তো এগিয়ে নিতে হবে, তাই না? কাস্টমার পছন্দ করে ঠিকই, এগুলি মানুষের ভ্রান্ত ধারণা। দিস ক্যান বি ফুল টাইম বিজনেস। এখন প্রশ্ন হচ্ছে আপনি যদি অলরেডি বেকার কিছুই করেন না তাহলে আপনি ফুল টাইম করলে সমস্যাটা কি? হ্যাঁ, আপনি করতে পারবেন, সারাদিন করেন, অসুবিধা নাই। কিন্তু আপনি যদি স্টুডেন্ট হন বা চাকরি করেন বা চাকরির পাশাপাশি ছোট মোটো একটা ইনকাম করতে চান, ঠিক আছে, দিস ক্যান বি ফুল টাইম জব। ওকে? আপনার ফুল টাইমের তো দরকার নাই, ২ ঘন্টা ৩ ঘন্টা করে যদি আপনি কাজ করেন, একটা ওয়েবসাইট নিয়ে কাজ করেন, প্রোডাক্ট টোডাক্ট আপলোড টাপলোড ইত্যাদি ইত্যাদি করে, তাহলে তো আপনাকে ফুল টাইমের কাজ করার দরকার নাই, তাই না? তো আপনি এই কাজটাও করতে পারেন। ঠিক আছে? লেখাপড়ার পাশাপাশিও করতে পারেন। তো এই ব্যাপারগুলি মাথায় নিয়ে যে আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করব না, আ এটাতে যে অনেক ঝামেলা, টাকা নাই, পয়সা নাই। এগুলি নিয়ে আপনি আগে স্কিল ডেভেলপমেন্ট করেন। আপনি শিখেন আগে, হ্যাঁ? আপনি শিখলে আপনাকে এগুলি ভাবারও চিন্তা নাই, কিছুই মনে হবে না। দেখবেন যখন কাজ শুরু হয়ে যাবে তখন আপনাকে আর প্রবলেম হবে না। কিন্তু শুরু হয়ে যাওয়ার পরে কাজ যে আপনি করবেন, সেটার জন্য তো স্কিল ডেভেলপমেন্ট লাগবে ভাই। স্কিল ডেভেলপমেন্ট এর ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। ঠিক আছে? তো ডিজিটাল মার্কেটিং, এফিলিয়েট মার্কেটিং এ মিথ সম্পর্কে আমি একটা ধারণা দিলাম। মিথ বলতে পাবলিকের মানে নেগেটিভ ধারণা থাকতে পারে এফিলিয়েট মার্কেটিং এর প্রতি। কিন্তু না, এটা সারা ওয়ার্ল্ড এর মধ্যে অনেক টপে আছে। হ্যাঁ? ই-কমার্স সবাই জানি আমরা মার্কেটিং করি, দারাজ মার্কেটিং করি। হ্যাঁ? বিভিন্ন ধরনের ওয়েবসাইট এই মার্কেটিং এর ব্যাপার-স্যাপার নিয়েই এটা। ওকে? সো এটা আম মানে এই জিনিসগুলোর দিকে তাকালে আপনি এফিলিয়েট মার্কেটিং করতে পারবেন না। ভাল লাগবে না আপনার, সোজা কথা যেটা। ওকে? সো সবার আগে আপনাকে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।